শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব জামায়াত আমিরের খোঁজ নিলেন এনসিপির আহ্বায়ক। ভুল সিদ্ধান্ত যেন ফ্যাসিবাদের পুনর্বাসন সুযোগ না পায় বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন সংবিধানের সকল জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা হবে বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও জানিয়ে দেব ব্যবসায়ী সোহাগ হত্যার মামলায় সজীবের দায় স্বীকার কারাগারে রাজীব। এবং সর্বশেষ জানিয়ে দেব জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। জামাত আমিরের খোঁজ নিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। শনিবার 19 জুলাই রাত 11টার দিকে তাদের কথোপকথন হয়। এ সময় জামায়াতের ইসলামের ডক্টর শফিকুল রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ডক্টর শফিকুল রহমানের দ্রুত সুস্থ ও দীর্ঘ আয়ু কামনা করেন। এই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মিডিয়া মুশফিক সালেহীন। তিনি গণমাধ্যমকে বলেন, শনিবার রাত 11টার দিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুল রহমানের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় বললেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারকে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে কিনা এমন প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয় নির্বাচন আসন্ন, বাংলাদেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে অর্জনের জন্য নির্বাচনের ব্যাপক গুরুত্বপূর্ণতা রয়েছে। সুতরাং আপনারা আমাদের সবার কোনো আবেগতাড়িত হয়ে কিংবা ভুল সিদ্ধান্তকে রাষ্ট্র রাজনীতির ভবিষ্যৎ আর যাতে কোনো চরমপন্থা ফ্যাসিবাদ পুনর্বাসের সুযোগ না পায়, এই জন্য মানুষকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শনিবার 19 জুলাই রাজধানীর এক হোটেলে 24-এর গণ অভ্যুত্থানের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অবদান শহীদদের স্মরণে শীর্ষিক স্মরণ সভায় এইসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য থেকে অনলাইনে স্মরণ সভায় যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্মরণ সভায় তারেক রহমান বলেন, কারো রাজনৈতিক অভিলাষ পূরণের একমাত্র মাধ্যম হওয়া উচিত জনগণের রায়। রাজনৈতিক অধিকার নিশ্চিত না হলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে গণগ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কি সম্ভব কিনা সেই প্রশ্ন থেকে যায়। সম্প্রতি ঘটে যাওয়া কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। আশা করি তারা আরো স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখবে। গণতন্ত্রের বিশাল দলগুলোর তাদের পাশে থাকবে। তিনি বলেন, 1971 সালের শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে স্মরণীয় হয়ে আছেন, 24 সালের শহীদরাও যেন তেমনি ভাবেই স্মরণীয় হয়ে থাকবেন। কোটা সংস্কার আন্দোলন 16 জুলাইয়ের পর শুধু কোটা মধ্য সীমাবদ্ধ ছিল না, তার বিশ্বাস জন্মেছিল মাফিয়া সরকারের পতনের সময়ের ব্যাপারে। সেই বিশ্বাস থেকেই গণতান্ত্রিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলন অংশ নেয়। এই আন্দোলন যেন একক দলের বলে পরিচিতি না হয়, সেটি আমরা নিশ্চিত করেছি। তারেক রহমান বলেন, গণ অভ্যুত্থানের শহীদরা জাতির গৌরব। তাদের স্বপ্নের মধ্যে বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই তাদের প্রতি প্রাকৃতিক সম্মান জানানো সম্ভব। তারা শুরু হবে জনগণের সরকার প্রতিষ্ঠানের মধ্য দিয়েই। সেই জন্য একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারে। স্মরণ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখানে মঈন খান বলেছেন, সংগ্রাম শেষ হয়নি, সামনের গণতন্ত্রকে যে সংকটে দেখা যাচ্ছে সেই সংকট থেকে উত্তরণ করতে হলে তাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। আজ গণতন্ত্র উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের আর সজাগ হয়ে আরো সতর্ক হয়ে ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। নতুন সংবিধানের সকল জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা হবে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 72-এর সংবিধানের মুজিববাদী সংবিধানের সকল জাতিগোষ্ঠীর সংবিধান রক্ষা করা হয়নি, পরিকল্পিতভাবে পাহাড়ের জাতিগত বিভাজন করে রাখা হয়েছে। নতুন সংবিধানের সকল জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা হবে। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে বললেন এনসিপি। আজ শনিবার রাতে 9:45টায় বান্দরবনের প্রেস ক্লাবের সামনে এনসিপির পথসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, দেশ পুনর্গঠন, পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি, জুলাই সনদ বাস্তবায়ন ও বৈষম্যর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে এনসিপি। এতে আর কোনো বক্তব্য দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, বান্দরবন জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহিনুর রহমান সোহেল প্রমুখ। ব্যবসায়ী সোহাগ হত্যার মামলায় সজীবের দায় স্বীকার কারাগারে রাজীব। রাজধানীর কোতোয়ালি থানায় ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ হত্যার মামলায় সজীব ব্যাপারী দায় স্বীকার করে আদালতকে জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এই নিয়ে মামলার 4 আসামি জবানবন্দি দিয়েছিলেন। একই দিনে রিমান্ড শেষে আরেক আসামি রাজীব ব্যাপারীকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, রিমান্ডের শেষে তাদেরকে আদালতের হাজির করা হয়। এ
সময় আসামি সজীব স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়ে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান ফৌজদারির কার্যকারী 164 ধারায় তার জবানবন্দি রেকর্ড করতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া অপর আসামি রাজীবকে কারাগারে আটকে রাখার আবেদন করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গত 14 জুলাই তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলায় গ্রেপ্তার 9 আসামি হলেও মাহমুদ হাসান মহিন, টিটন গাজী, মোহাম্মদ আলমগীর মনির ওরফে লম্বা মনির, তারেক রহমান, রবিন, সজীব ব্যাপারী, মোহাম্মদ রাজীব ব্যাপারী, নান্নু মিয়া, জিয়ার উদ্দিন ওরফে অভিজিৎ বসু, এদের মধ্যে লম্বা মনির, আলমগীর ও টিটন গত 17 জুলাই আদালতে দায় স্বীকার করে জবাববন্দি দেন। মামলার বিরোধী থেকে জানা গিয়েছে গত 9 জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের গেটের কাছে 39 বছর বয়সী ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে ইট ও পাথর নিক্ষেপে থেতলে নৃশংসতা হত্যা করা হয়। সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নাম বাড়িতে গ্রামের ইসুফদিয়ার আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকায় রানী ঘোষ লেনে ভাঙ্গারির ব্যবসা করেছিলেন। এই ঘটনায় নিহতদের বড় বোন বাদী দিয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায় করেন আর পুলিশ অস্ত্র মামলা করেন। জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুল রহমানকে দেখতে রাজধানীর ইবেন সিনা হাসপাতালে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম শনিবার 19 জুলাই রাতে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার পেশ সচিব গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন। এখানে আসার আগে আমি ওনার হয়ে জামায়াত নেতার সঙ্গে কয়েকবার কথা বলেছি। শফিকুল আলম বলেন, জামায়াত আমির সুস্থ আছেন, ভালো আছেন। সামনে নির্বাচন, আমরা চাই বাংলাদেশের সব দলের রাজনৈতিক নেতারা সুস্থ থাকুক, ভালো থাকুক, দেশ গড়ার কাজে সবাই অবদান রাখুক। এর আগে শনিবার বিকেল সোহরা উদ্যানের জামায়াতের জাতীয় সমাবেশের সভাপতির বক্তব্যে প্রধানের এক পর্যায়ে আংশিক অসুস্থ হয়ে পড়ে যান জামায়াত আমির। তখন মঞ্চে থাকা নেতারা তাকে ধরে তোলেন। মিনিট খানেক অপেক্ষা করার পরে শফিকুল আবার বক্তব্য শুরু করেন, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর মঞ্চে থাকা দলের নেতারা তাকে ধরে বসান। পরে উনি দাঁড়িয়ে মঞ্চের উপর পা মেলে বসেই বক্তব্য দেন তিনি। এ সময় তার পাশে চিকিৎসকদের দেখা যায়।